আরেকদিন আল্লাহর রাসূল সরকারে দু আলম হাবিবে কিবরিয়া মসজিদে নববীতে বসা একজন সাহাবী আয়েশা চিৎকার করতেছে, এ কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। অন্য আরেকজন সাহাবী বলে, কিরে চিল্লাস কেন, এত চিৎকার করতেছিস কেন? ওই সাহাবীর মাথায় চিন্তা, পাহাড়ে ফার যায়েঙ্গে জমি পর জলজলা হোগা। ওই সাহাবীর মাথায় চিন্তা, ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত। তার মাথায় চিন্তা, কিয়ামতের আগে চন্দ্র সূর্য খসে খসে জমিনে পড়ে যাবে। ওই সাহাবী বলে, এই দেখ দেখ, আকাশের চাঁদ তো আকাশে আছে, আকাশের চন্দ্রগুলো, আকাশের নক্ষত্ররাজিগুলো আকাশে আছে। সাহাবী বলে, তাহলে আমি কি দেখলাম, কি দেখলাম? ওই সাহাবী বলে, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার সরকারে দু আলম হাবিবে কিবরিয়ার চেহারার দিকে তাকাই। ওই সাহাবী বলে, আল্লাহর কসম করে বলি, আমার কাছে আকাশের চন্দ্রের চাইতে সরকারে দু আলম হাবিবে কিবরিয়ার চেহারার আলো বেশি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, সরকার বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দুরূদ পড়ছি আমরা, অনেকে চোখ মুখ বন্ধ করে বসে রইছি। কেন বসে রইলাম? কারণ দুরূদের কি ফজিলত, দুরূদ পড়লে কি লাভ, ওইটা আমরা জানি না। এই কারণে কেউ পড়ছে, কেউ পড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলি, হাউমাউ করে কি লাভ? কিছু আসছে, কিছু নিয়ে যাই। আমরা এই যে মজলিসে বসলাম, আমাদের কি লাভ, এটা নিয়ে যাই। বলে ঠিক না বেঠিক? শুধু তাই নয়, সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া আশারান ফি আউয়ালিন নাহার ওয়া আশারান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলি, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার দুরূদ পড়বি। কয়বার? হয় নাই মুসলমানের আওয়াজে চিল্লায়া জোরে বলেন, কয়বার? আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া আশারান ফি আউয়ালিন নাহার। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দুরূদ শরীফ পড়বে, ওয়া আশারান ফি আখিরিন নাহার, আর বিকাল বেলা 10 বার দুরূদ শরীফ পড়বি, সরকার বলে নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার সুপারিশ অবশ্যই অবশ্যই আমার উম্মতের উপরে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মিয়া দুরূদ শরীফ পড়েন না, দুরূদ শরীফ। দুরূদের কি ফায়দা সেটা আমরা জানি না, এই কারণে পড়ি না। যেদিন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মানুষের পায়ের নিচের মাটিটা তামার মতো উত্তপ্ত হয়ে যাবে। আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যের উত্তপ্ততার কারণে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে পুতলায় পড়তে থাকবে। যেদিন আল্লাহ তাআলা কহার রূপ ধারণ করে বিচারকের সিংহাসনে বসবে,
লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহ, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ওই দিন গফফার রূপ ধারণ করে বিচারকের সিংহাসনে বসবেন, আর রাগান্বিত অবস্থায় কহার রূপ ধারণ করে আল্লাহ তাআলা বিচারকের সিংহাসনে বসবি। যেদিন হাসরের ময়দানে কোনো মানুষ আল্লাহ তাআলার সুপারিশ, আল্লাহর রাসূলের সুপারিশ ব্যতীত জান্নাতে যাইতে পারবে না। ওই কঠিন মুহূর্তে, কঠিন দিনে সরকার বলে কোনো উম্মত যদি সকালে 10 বার দুরূদ পড়ে আর বিকালে 10 বার দুরূদ পড়ে, অর্থাৎ সকাল বিকাল মিলা যদি 20 বার কোনো উম্মত দুরূদ শরীফ পড়ে, আল্লাহর রাসূল বলেন আমি আমার ওই উম্মতের জন্য অবশ্যই অবশ্যই সুপারিশ করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমার পূর্বের আলোচক নবীর শান বলছেন, নবীর শান। এরপরও আপনার নবীর শান বুঝেন নাই। আপনাদের সামনে দুরূদ পড়া হলো, অধিকাংশ মানুষই জবান বন্ধ করে বসে আছে। যে উম্মতের জন্য যে নবী এত কষ্ট ত্যাগ তিতিক্ষা যে নবী করেছেন, আমি আয়াত পড়েছি অন্যটা, কিন্তু আপনাদের দুরূদ শরীফ তেলাওয়াত করার অবস্থা দেখে আমার আলোচনা যাইতেছে আরেক দিকে। নবীর শান জানেন না, নবীর উপর দুরূদ পড়তে ভালো লাগে না। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফারিন। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার জান্নাত তার বুকে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার জান্নাত তার বুকে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকবে। 1 নাম্বার তালি আল কোরআন। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, যে উম্মত কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহর রাসূল বলেন ওই উম্মতকে জান্নাত তার বুকে নেওয়ার জন্য অধিক আগ্রহী অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ওয়াহাফিযিল লিসান। যে মানুষ তার জবানকে, তার জিহ্বাকে হেফাজত করবে, মিথ্যা কথা বলবে না, গীবত করবে না, মানুষকে গালি দিবে না, নিজের জবান দিয়া অন্য কোনো মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে না, কষ্ট দিবে না। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া অন্য হাদিসের মধ্যে বলছেন, মাইয়াজমাল্লি বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। সরকার বলে, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জবান, 2 রানের মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি আমার যে উম্মত নিবে, আমি রাসূল জিম্মাদার হইয়া আমি আমার ওই উম্মতকে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়াহাফিযিল লিসান। যে ব্যক্তি তার জবানকে হেফাজত করবে, ওই ব্যক্তিকে জান্নাত তার ভিতরে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকবি। 3 নাম্বার ওমুতঈমুল জিআন। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, যে উম্মত ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত তার ভিতরে নেওয়ার জন্য অধিক আগ্রহী অপেক্ষা করতে থাকবি। 4 নাম্বার শ্রেণী অমুকসিলনিয়ান। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার জান্নাত তার ভিতরে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকি। 5 নাম্বার ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান। একটা মাস তার দুরুদের আমলটা শুনতেছি আর যাইতেছি। ঘটনাক্রমে সাহাবাদের জমানা, আল্লাহর রাসূলের জমানা, ওই মাছটা একজন জেলের জালে ধরা পড়ছে।
ওই জেলে ওই মাছটা দইরা বাজারে নিয়ে গেছে, বাজারে বিক্রি করার জন্য ওই মাছটাকে নিয়ে গেছি। হযরত আবু বকর অথবা হযরত ওমর দুইজনের একজন মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর রসুলকে তো অনেক দিন যাবত দাওয়াত করি না, আল্লাহর রসুল আমার ঘরে খাওয়ার জন্য বাজারে গিয়া এই মাছটা কিনা সরকারে দো আলম হাবিবে কিবরিয়াকে দাওয়াত করছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আমি বাজার থেকে একটা ভালো মাছ কিনছি, এই মাছ দিয়ে আপনাকে খাবার খাওয়াইবো। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া দাওয়াত গ্রহণ করছে। ওই সাহাবীর স্ত্রী মাছটাকে সুন্দর করে কাইটা ধুইয়া পাতিলের ভিতরে উঠাইয়া, পাত্রের ভিতরে উঠাইয়া, চুলার ভিতরে আগুন জ্বালাইয়া ওই পাত্রকে চুলার উপর উঠাই দিয়েছি। কিন্তু বড় আশ্চর্যের বিষয় রে, ওই মাছটাকে যখন চুলার উপরে আগুনের ভিতরে উঠাই দিল, সাথে সাথে ওই চুলার আগুন বন্ধ হয়ে গেল। বারবার চেষ্টা করতেছে আগুন জ্বালানোর জন্য, বারবার চেষ্টা করার পরেও আগুন জ্বালাইতে পারে না, বারবার আগুন বন্ধ হয়ে যায়। এবার স্বামীর সাথে তার কাজে সহযোগিতা করার জন্য বিবির সাথে চলে আসলো। দুইজনে মিলে চেষ্টা করেও আগুন জ্বালাইতে পারে না। সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার কাছে খবর পৌঁছায় দিছি, ইয়া রাসূলুল্লাহ মাছ রান্না করব, আগুন জ্বলতেছে না। আশ্চর্য বিষয়। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, এ আমার সাহাবী শোন, এই যে এই মাছটা দুনিয়ার আগুন তো দূরের কথা, এই আগুন কি জাহান্নামের আগুন পর্যন্ত, এই মাছকে জাহান্নামের আগুন পর্যন্ত পুরাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কেন পারবে না? কেন পারবে না? পারবে না তার কারণ হচ্ছে এই মাছটা ওই যে জাহাজের ভিতরে একজন নাবিক, সে দুরূদ শরীফের আমল করেছে, আমার নামের দুরূদ পড়েছি, আর দুরূদ পড়নেওয়ালা আমার ওই উম্মতের দুরূদ শরীফটা এই মাছ জাহাজের সাথে ঘেঁষে ঘেঁষে চলতেছে আর শুনতেছিল। এই যে এই মাছ দুরূদ শরীফ পড়েছে, দুরূদ শরীফ শুনেছে, যেই মাছ দুরূদ শরীফের আমল শুনেছে, ওই মাছ দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও ওই মাছকে পোড়াইতে পারবে না। তাহলে যদি একটা মাছ দুরূদের আমল শোনার কারণে ওই মাছকে জাহান্নামের আগুন না পুরাইতে পারে, তাহলে আমি আপনি যদি সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার প্রতি দুরূদ শরীফ পড়ি, তাহলে এই আশা আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে রাখতে পারি যে উম্মত বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ার উসিলায় ওই উম্মতকে, ওই বান্দাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত তুলে দেখাই, আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য দুরূদ শরীফ যদি সামনে পড়া হয়, পড়তে বলা হয়, আমরা সামনে কি বসে থাকবো না পড়বো? सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत है, सलाम उस पर के जिस पर, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नाफ़रमानी शक़ावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नाफ़रमानी शक़ावत है। আল্লাহর রাসূলের নামের আলোচনা করো ইবাদত। এই যে আমার আলোচনার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যে দুরূদের কথা বললাম, কথাগুলো বললাম, আল্লাহর রাসূলের শান নিয়ে কথা বললাম, এই যতক্ষণ এই কথাগুলো বলা হইল, ততক্ষণ সময় যে আমাদের হায়াত থেকে অতিবাহিত হলো, প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড
আমল হিসাবে আমাদের আমল নামায় উঠা যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রসুলকে নিয়ে আলোচনাও করাও কি ইবাদত। এই জন্য আমরা দুরূদ পড়ব। আমার আগের আলোচক সুন্দর আলোচনা করতেছিলেন, মাশাআল্লাহ আল্লাহর রসুলের শান নিয়ে আলোচনা করতেছিলেন। আমার মনে চাইতেছে এখন আপনাদের সামনে আল্লাহর রসুলের শান নিয়ে আলোচনা করি। আমি আয়াত পড়ছি অন্যটা, কিন্তু আপনাদের অবস্থা দেখা আমার মোর ঘুরে গেছে। আমরা আসলে আমাদের নবীকে চিনি নাই। এই কারণে দুরূদ পড়তে গিয়েও আমরা কৃপণতা করি। অথচ আমি যেই দলের অনুসরণ করি, যদি আমি আওয়ামী লীগের অনুসরণ করে থাকি তাহলে শেখ মুজিবুর রহমান সাহেবের নাম নিলে আমার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমি যদি বিএনপির সাপোর্ট করে থাকি, অনুসরণ করে থাকি, তাহলে আমার সামনে যদি জিয়াউর রহমান সাহেবের নাম নেওয়া হয় তাহলে আমার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, মুসলমান শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ সাহেব সহকারে যত রাজনৈতিক লিডার আছে রে, সমস্ত রাজনৈতিক লিডারের চাইতে সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার ভালোবাসা মুসলমানদের ভিতরে কম থাকবে না বেশি? সন্দেহ আছে? সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে কোনো মানুষ কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্য থেকে তোমরা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাতা পিতা, এমনকি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রসুলকে সবচাইতে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর রসুলের কথা। কার কথা? কেন আল্লাহর রসুলকে ভালোবাসবো না? কোন গুণ আল্লাহর রসুলের কম ছিল? আল্লাহর রসুল তো মানুষ সুন্দরের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। সুন্দরের কারণে প্রেমিকাকে ভালোবাসি, প্রেমিক ভালোবাসি, প্রেমিকাকে না পাইলে প্রেমিক ফাঁসি দেয়, মরে যায়। বলেন ঠিক না বেঠিক? আমার রসুলের সৌন্দর্য তো আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়েছে। আব্দুল মুত্তালিব যেদিন আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছে, আব্দুল মুত্তালিব আল্লাহর রসুলের দাদা ঘরের দরজায় গিয়া দাঁড়ায় বলতেছে, নাতি আমার দিয়ে কোলে দি। আল্লাহর রসুলকে কোলে দেওয়া হয়েছে। এমন অবস্থায় আল্লাহর রসুলকে আব্দুল মুত্তালিব কোলে নিয়েছে যে আল্লাহর রসুলের চেহারা মুবারকের আসল সৌন্দর্য আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছে, প্রকাশমান। এমন অবস্থায় আব্দুল মুত্তালিব কোলে নিয়েছে। আল্লাহর রসুলকে নিয়ে আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর দিকে রওনা। বাইতুল্লাহ চলে গেছে। আল্লাহর রসুলের চেহারা মুবারকের সৌন্দর্য দেখি বাইতুল্লাহর মাতাফের সামনে যে মানুষগুলো তওয়াফ করতেছিল তাদের জবান দিয়া অটোমেটিক বের হয়ে গেছে, এই দেখ 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 রে দেখ দেখ, মানুষের বাচ্চা জন্মায় নাই, শুধু মানুষ জন্মায় নাই, উলিদা নবিয়্যু হাদিহিল উম্মাহ, এই দেখ রে দেখ, এই উম্মতের নবী জন্মগ্রহণ করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরেকদিন হযরত আয়েশা সিদ্দিকার করে আল্লাহর রসুল, হযরত আয়েশা সেলাইয়ের কাজ করতেছে, অন্ধকার ঘর। আয়েশা সিদ্দিকা সেলাই কাজ করতে করতে তার হাত থেকে সুই পড়ে গেছে। আয়েশা ছোট মানুষ, কাইন্দা দিছি। আল্লাহ তাআলা আল্লাহর রসুলের চেহারা মুবারকের আসল সৌন্দর্যকে প্রকাশ করে দিয়েছি। সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার চেহারা মুবারকের সৌন্দর্য দিয়া, আলো দিয়া আয়েশা সিদ্দিকার হারানো সুই খুঁজে বের করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরেকদিন আল্লাহর রসুল সরকারে দো আলম হাবিবে কিবরিয়া
সাহাবী আয়েশা চিৎকার করতেছে, এ কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। অন্য আরেকজন সাহাবী বলে, কিরে চিল্লাস কেন, এত চিৎকার করতেছিস কেন? ওই সাহাবীর মাথায় চিন্তা, পাহাড়ে ফার যায়েঙ্গে জমি পর জলজলা হোগা। ওই সাহাবীর মাথায় চিন্তা, ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত। তার মাথায় চিন্তা, কিয়ামতের আগে চন্দ্র সূর্য খসে খসে জমিনে পড়ে যাবে। ওই সাহাবী বলে, এই দেখ দেখ, আকাশের চাঁদ তো আকাশে আছে, আকাশের চন্দ্রগুলো, আকাশের নক্ষত্ররাজিগুলো আকাশে আছে। সাহাবী বলে, তাহলে আমি কি দেখলাম, কি দেখলাম? ওই সাহাবী বলে, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার চেহারার দিকে তাকাই। ওই সাহাবী বলে, আল্লাহর কসম করে বলি, আমার কাছে আকাশের চন্দ্রের চাইতে সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার চেহারার আলো বেশি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।